হ্যাঁ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভিত্তিক গণিত ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমি তোমাদের সঙ্গে রয়েছি গণিত শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস, সহকারী শিক্ষক, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। আজ আমি তোমাদের নবম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় ৮ জ্যামিতি বৃত্ত অংশ থেকে পাঠ উপপাদ্য ২০ এবং অনুশীলনী ৮.২ থেকে ক্লাসটি নিব। এই অধ্যায় শেষে তোমরা এক বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। ২ উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবে। ৩ বৃত্ত সংক্রান্ত সমস্যা সমাধানে উপপাদ্যগুলোর প্রয়োগ করতে পারবে। আজ প্রথমে তোমাদেরকে আমি জানাই, আমরা এখানে দেখো যে এইটা নিশ্চয় তোমরা বলবে কি বৃত্ত। এই বৃত্তটা হচ্ছে এই গোল যে সংখ্যাপদ, সেটা আমি বৃত্তের অংশ বিশেষ যদি আমি নেই, এখানে নেই, এখানে বি নিলাম, এখানে সি নিলাম, তাহলে যে এই যে বৃত্তের অংশ বিশেষ, এটাকে কি বলবো? এটাকে বলা হবে হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ এখানে আরেকটা যদি BAC, এটা আরেকটা বৃত্তচাপ, এটা বড় বৃত্তচাপ, এই জন্য এটাকে বলবো অধিচাপ। আর BC এটা হচ্ছে ছোট চাপ, এই জন্য এর নাম বলবো কি উপচাপ। তাহলে তোমরা বৃত্তচাপ বুঝলে। এখন আমরা যদি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে O, এখানে যদি আমরা একটি এই দুই রেখা দিয়ে কোণ তৈরি করি, অর্থাৎ এইটা, অর্থাৎ BOC, এটা হচ্ছে BOC, এটা একটা কোণ। এই কোণের শীর্ষবিন্দু খেয়াল করো যে O, এটা আছে বৃত্তের কোথায় অবস্থিত? কেন্দ্রে। এই জন্য বৃত্তের কেন্দ্রে যদি শীর্ষবিন্দু থাকে, তাহলে সেই কোণের নাম কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমরা কেন্দ্রস্থ কোণ বুঝতে পারলে। এখন যদি আমরা এখানে আরেকটি বৃত্ত ছবি আঁকি, আমাদের বৃত্তচাপ এখানে BAC, কেন্দ্র O, আমরা যদি কোণটা এটা তৈরি করি, অর্থাৎ BAC এটা তৈরি করি, তাহলে এর শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দু কে? A, কোথায় অবস্থিত? বৃত্তে। তাহলে আমরা বলতে পারি যে BAC এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ বুঝতে পারলে। এখন যদি আমরা একটা বৃত্ত আঁকাই, আমরা যদি এখানে একটা A B C D কেন্দ্র O, তাহলে এটা কি ABCD, এটা একটা কি চতুর্ভুজ। এই চতুর্ভুজটি কোথায় অবস্থিত? বৃত্তের মাঝে। এই জন্য এটাকে বলবো, এই চতুর্ভুজকে বলবো বৃত্তে অন্তর্লিখিত। তাহলে তোমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কি, কোথায় থাকে তা বুঝতে পারলে। এখন আমি তোমাদের উপপাদ্য 20 কি লেখা আছে এখানে আমরা চার্টে দেখাই। প্রশ্নটি কি?
উপপাদ্য 20 প্রশ্নটি হলো বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। কিভাবে দেখো তোমরা, এখানে আমাদের অবশ্য তোমরা এই কোম্পানি দিয়ে আঁকাতে পারো, এখানে সমস্যা হবে কিনা। এখানে একটি বৃত্ত আঁকি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, নাম দিলাম এখানে বি, এটা সি, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখানে বলা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ, তা তোমাদের আগে জানানো হয়েছে কেন্দ্রস্থ কোণ এটা। আবার এটা কি অবশ্য ছবিটা করে দেওয়ার জন্য তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিএসি। আমাদের এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিও কোণ টু বিএসি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রমাণ করতে গেলে আমাদের এটা আছে ছবি সহ, এটা আছে বিশেষ নির্বাচন। এবার অঙ্কনের একটা অংশ থাকে, অঙ্কন। অঙ্কনে আসি আমাদের এখানে এখানে এটি একটা রশ্মি টানি, এই রশ্মিটা এডি, এটা আমাদের কেন্দ্র দিয়ে যায়, মানে এডি রশ্মি কেন্দ্র দিয়ে যায়। কেন্দ্র দিয়ে যায়। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ এক, এখানে একটা ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ বিওডি, এই কোণটা আমরা জানি যে বৃত্তের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এটা সমান OAB প্লাস OBA। এটা 2। আমাদের ত্রিভুজ এ ও বি এ কি বোঝাচ্ছে, ও এ সমান ও বি। কি কারণে সমান,
একই বৃত্তের ব্যাসার্ধ এই কারণ সমান। আমরা জানি যে আমাদের এই কোণ দুইটা সমান যদি হয়, এই বাহু দুইটা যদি সমান হয়, তাহলে এই কোণ দুইটা সমান হবে। অর্থাৎ কোণ OA বিকোণ সমান কোণ OB দেখুন এইটা। এবার আমরা কাজ করব, এখানে আমরা মুছে দেই। এখন ধাপ 3, তিনি আসে আমাদের 1 ও 2 নং হতে পাই কি পাই বিওডি কোণ সমান OA বিকোণ প্লাস এইটা মানে এটা OA বিকোণ সমান সমান 2 OA বিকোণ। এবার আমরা লিখতে পারি তদ্রূপ 4 বা অনুরূপে আমাদের COD কোণ সমান 2 OAC কোণ আমরা নাম্বার 5 কি করব 3 9 ও 3 প্লাস 4 ওতে 5 কি পাচ্ছি খেয়াল করো তো BOD আর COD যোগ কোণ BD প্লাস কোণ COD সমান খেয়াল করো যে এইটা 2 OAB আর এইখানে আছে 2 OAC 2 যদি আমি কমন নেই পড়ে থাকে OAB প্লাস OAC এখন এই দুইটা মিলে বোঝাচ্ছে কোনটা BOC, তাহলে BOC 2 আর এই কোণ এই দুই কোণ যোগ করলে কি হবে BAC। তাহলে আমাদের কি উপপাদ্য 20 আমরা কি করলাম প্রমাণ করলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই উপপাদ্যটির প্রমাণ বুঝতে পেরেছো। আমরা এখন এই উপপাদ্যের প্রয়োগ, এই উপপাদ্যের যে BOC সমান 2 BAC এই যে আমরা পেলাম, এটা ব্যবহার করে আমরা বৃত্ত সংক্রান্ত সমস্যা সমাধান করব। এখানে সমস্যাটি হলো, এখানে খেয়াল করো যে সমস্যা নাম্বার 8.2 এর সমস্যা 1 কি লেখা আছে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে ABCD একটি চতুর্ভুজ AC এবং BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AOB প্লাস COD সমান 2 কোণ AEB। এটা আমাদের এই উপপাদ্য ব্যবহার করে আমরা এই সমস্যা সমাধান করব। সমস্যা সমাধান অবশ্য তোমাদের
সময় যেহেতু কম, এই জন্য আমি এটা বাসায় থেকে সলভ করে নিয়ে আসছি, তোমরা এখানে খেয়াল করো। এখানে দেখো যে কি বলেছিল, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এসি আর এই বিডি গুলো পরস্পর ইকুয়াল আছে। প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস সি ও কোণ সি ও ডি এইটা হবে সমান 2AEB। এখানে দেখানো হয়েছে, এখানে খেয়াল করো যে আমরা জানি যে আগে তোমাদের দেখানো হয়েছে যে এ বি একটি চাপ, এটা একটা চাপ। এই চাপের উপর দণ্ডায়মান দুটো কোণ আছে, একটা আছে কেন্দ্র কোণ আছে এ ও বি, আরেকটি হচ্ছে বৃত্তস্থ কোণ এডিবি, এই কোণ, এই দুইটা কোণ অবস্থান করেছে। আমরা উপপাদ্য বিশেষ কি ছিল যে কেন্দ্র কোণ বৃত্তকোণের দ্বিগুণ, সেই হিসাবে আমাদের বলবো এ কোণ এ ও বি সমান আছে 2ADB এই লেখা আছে। আবার আমরা দুই ধাপ, এখানে একটা চাপ দেখো সিডি, এইটা একটা চাপ। এই চাপে দেখো যে দুইটা কোণ অবস্থান করেছে, একটা কেন্দ্র কোণ আছে সিওডি আর একটা বৃত্তকোণ দেখো যে সিএডি, অর্থাৎ এইটা সিএডি, এই কোণটা অবস্থান করেছে। তাহলে কি লিখতে পারি, কোণ সিওডি সমান 2 কোণ সিএডি। এখানে আমাদের এখানে একটা, এখানে একটা, তাহলে কি 3 নম্বরে আসে আমাদের যে 1 নম্বরের যে এওবি আর 2 নম্বরের যে সিওডি, এই দুইটা কি করছি, যোগ করছি, এওবি প্লাস সিওডি। আর এখানে দেখো যে 2 আছে, এই 2 কি করলাম, কমন নিলাম, এবারে কি থাকছে, কোণ এডিবি প্লাস কোণ সিএডি। এখানে এইটা তাকায় দেখো। এখন আমরা আরেকটা জিনিস জানি যে 4 নম্বরে সেটি বলছি যে ত্রিভুজ এখানে ADE, এখানে একটা ত্রিভুজ ADE, এই ত্রিভুজের দেখো যে বহিস্থ কোণ কোনটা, AEB কিনা, হ্যাঁ AEB। তা আমরা কি জানি যে এই বহিস্থ কোণ AEB অন্তস্থ বিপরীত কোণ কে আছে EAD প্লাস ADE, এই সমষ্টির সমান। আমার EAD না বলে আমি বলতে পারি DAC, এই একই কোণ বোঝাচ্ছে, তাই এখানে লিখেছি। আবার ADE না লিখে ADB এখানে লিখলাম। তাহলে কি হলো, তাহলে আমাদের দেখো যে খেয়াল করে যে এখানে 3 নম্বরে এইটা এখানে আছে আর 2 এখানে আছে, আর এই দুইটা মিলিয়ে আমাদের কি হলো, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের AEB, এই যে AEB, তাহলে 2AEB। তাহলে আমরা দেখা যাচ্ছে যে সমস্যা বৃত্ত সংক্রান্ত এটা আমরা উপপাদ্য 20 এটা যে প্রয়োগটা আমরা এখানে দেখাতে পারলাম, যা আমাদের এরকম অনেক সমস্যা আমাদের এই উপপাদ্যগুলো থেকে আমাদের এই জ্যামিতিগুলোর সমস্যা সমাধান করতে পারবো। তোমরা বেশি বেশি করে চর্চা করবে, তাহলে দেখবে যে তোমরা এই লেখাপড়াগুলো অতি সহজ হয়ে গেছে। আমি তোমাদের এই পর্যন্ত রাখলাম, আর হোমওয়ার্ক তোমাদের দেওয়া হলো যে 8.2-এর 2 এবং 4 নং এই দুইটা সহ তোমাদের বাড়িতে আরও যে এই থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবে, দেখবে যে তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তর দিতে পারবে। আজ এ পর্যন্ত তোমাদের জন্য রইল, যেহেতু এখন
করোনা সারা বিশ্বে রয়েছে। তোমরা বাড়িতে থাকবে, ঘরে থাকবে, লেখাপড়া করবে, বাইরে বেরোনোর একান্তই প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে, আর সাবান দিয়ে হাত ধুতো করবে, পুষ্টিকর খাবার খাবে। ধন্যবাদ তোমাদেরকে। ওই রকমই আমি ঠিকই করছি, আমি বেশি নেবো না। আমারটা দেন, আমারটা সেট করে বসেন, আমি ক্লাসটা নিই। সেদিক আসে নেই না না হ্যাঁ না সেট কর, আমি দিয়ে